আমার পিছনেটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে একটা বিল্ডিং মনে হতে পারে, তবে এটা একটা মাটির ঘর। দেখেন কি সুন্দর করে তৈরি করছে, একদম নিপুণ হাতে। এটা পুরো ঘরটাই কিন্তু একদম মাটি দিয়ে তৈরি, আর উপরে টিনের ছাউনি দিয়ে। এটা কিন্তু আমাদের প্রাচীন একটা ঐতিহ্য। মিরাজ, তুমি দেখে কেমন লাগছে তোমার? আমার অনেকদিন পর এই মাটির ঘর দেখতে পাওয়া যায় না সচরাচর। না, এখন সচরাচর দেখা যায় না, বিশেষ করে আমাদের মাগুরা সচরাচর দেখাই যায় না। বিলুপ্তির পথে ফিরে। জিনেদার কিছু অঞ্চলে ঐতিহ্য এখনো ধরে রাখছে, আমরা এখন জিনেদার ভিতরে আছি। আর মাটির ঘরটা দেখে আমাদের আসলে ভালো লাগতেছে। আমরা একটা বিয়ে বাড়ি আসছিলাম, এই যে পিছনে গেট দেখতেছেন এই বাড়ি, তো ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। আমরা একটা সময় দেখছি অনেক। আচ্ছা, এই মাটির ঘর কিন্তু শুধু মাটিতে তৈরি করে না, এর সাথে মাটির সাথে কিছু খড় আছে না, খড়ের টুকরো ঘাস, এইগুলো কিন্তু মিক্সড করে দেয়, তাই এটা কিন্তু অনেক মজবুত হয়। আর মাটির ঘর কিন্তু আপনার ভূমিকম্প প্রতিরোধী একটা, এটা ভূমিকম্প প্রতিরোধী। আর যদি কোথাও যদি সামান্য ড্যামেজ ট্যামেজ হয়, যেমন এখানে একটু খসে গেছে জাস্ট, এখানে মাটি দিয়ে আবার ফিল আপ করে দিলে কিন্তু একদম আবার নতুন। আর এটা কিন্তু 100 বছর 200 বছর এরকম আপনি একটা ঘর নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু বিল্ডিং এর ক্ষেত্রে সেটা হবে না। আচ্ছা, ঘরটা মাটি দিয়ে তৈরি হইলো, দেখেন ঘরে কিন্তু জালনাও আছে। আর এটা দেখে মনে হচ্ছে ঘরে ইলেকট্রিসিটি লাইনও আছে। এটা হচ্ছে একটা বাল্ব। আর এই যে ইলেকট্রিসিটি লাইনে যে পাইতে গেছে, আর ওই বাইরা বলতেছে নাকি এসির লাইনও আছে। তবে হ্যাঁ, বলা যায় মাটির ঘর কিন্তু অনেকটা এসির মতনই, অনেকটা এসির মতনই। গরমের সময়, প্রচন্ড গরমের সময় ভিতরে অনেক ঠান্ডা। আবার আপনি শীতের সময় যদি ভিতরে বসবাস করেন, তাহলে একদম একটা স্বাভাবিক একটা তাপমাত্রা, আপনি অনেক ঠান্ডা ফিল করবেন না। আপনাদের এলাকায় যদি মাটির ঘর থাকে, সেক্ষেত্রে কমেন্টে জানাইতে পারেন। আর মাটির ঘরে থাকার যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে, সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। তবে আমাদের ব্যক্তিগতভাবে যদি বলি, আমাদের মাটির ঘরে থাকার তেমন কোনো অভিজ্ঞতা আমাদের নেই। আমাদের তেমন কোনো অভিজ্ঞতা নেই, তবে মাটির ঘর আমাদের ভালো লাগে। তো আমার একটা প্ল্যান আছে, হয়তো আমি কোথাও কখনো বাড়ি করলে একটা মাটির ঘর এক সাইডে আমি করার চেষ্টা করবো। কারণ মাটির ঘরে যারা শুয়েছে, আমার আব্বু হয়তো শুয়েছে কিনা জানি না, তবে আমার দাদাদের সময় তখন ছিল। তখন আমার আব্বুর মুখে শুনছি যে মাটির ঘর কিন্তু অনেক একটা প্রশান্তিময় জায়গা রাত্রেগুলো বা দিন শোয়ার জন্য, বিশেষ করে গরমের ভিতরে। হ্যাঁ।